রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করুন। তবেই তো সংসারের অভাব অনটন দূর হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, তাহলে সংসারের অভাব কোনোদিনও দূর হবে না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো অল্পে সন্তুষ্ট হন। আপনার যতটুকুন আছে, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করেছেন, সেটাই আপনার কাছে অনেক। আমরা সচরাচর তুলনা করি তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো। কার 10 তলা বিল্ডিং হলো আর আমি মাটির বাড়িতে পড়ে আছি, ছাদ ফেটে জল পড়ছে। কে 4 চাকা কিনে ফেলেছে আর আমি ভাগা ধর ধরে সাইকেলে ঘুরছি। তুলনা করছি, টেনশন করছি, হাউ হুতাশ করছি। না ভাই, আমি বলবো আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। আর যদি তুলনা করতেই হয়, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও আরও বেশি অসহায়, যাদের জীবনে দুঃখ কষ্ট আপনার থেকেও বেশি। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ। তুলনা করুন না তাদের সাথে। আমি তো বলবো ভাই, আপনি অঢেল ধনী। যতক্ষণ না আপনার মনের অভাবটা দূর হচ্ছে, আসলে আপনি সুখী হতে পারবেন না। মানসিক শান্তির অভাব হচ্ছে সবথেকে বড় অভাব। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও যতক্ষণ আপনি মন থেকে খুশি হতে পারছেন ভাই, কোনোদিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অনেকেই আছি বেহিসাবে খরচা করতে থাকি। কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, হয়তো সাইডে এমন একটা জিনিস ভালো লেগে গেল, কিনে ফেললাম। ভাই, আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমাদের হিসেব বুঝে ব্যয় করতে হয়, আমাদের আয় বুঝে ব্যয় করা উচিত। আজ হয়তো গায়ে গতরে খাটাখাটনি করতে পারছি, এটা তো স্থায়ী কাজ নয়। পরের দিন যেই কাজটা থাকবে, এই গ্যারান্টি কি কেউ দিতে পারে? তাই অল্প হলেও 2 টাকা হলেও আমাকে পরের দিনের জন্য সঞ্চয় করে রাখতে হবে। কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে, যখন আমার কাজবাজ থাকবে না। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই, শুধু আলেয়ার পেছনে ছুটে কোনো লাভ নেই। স্বপ্নটাকে বাস্তবায়িত করার কথা ভাবুন। আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে। আলেয়াকে কোনোদিনও ছোঁয়া যায় না। কঠোর পরিশ্রম করুন, পরিকল্পনা মাফিক কাজ করুন, জীবনে ঠিক সফল হতে পারবেন। আর সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, হাড় অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। কেউ কেউ দেখবেন একবার চেষ্টা করে সফল হয়, আবার কেউ কেউ 10 বার 20 বার চেষ্টা করার পর সফল হয়। তাই আপনি বারবার চেষ্টা করুন, ঠিক পারবেন। যে কথাগুলো বলি ভাই, প্রথম থেকে শুনবেন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুল বলে থাকি, প্রিয় বন্ধুরা, ক্ষমা করবেন। তবে আমার একটাই রিকোয়েস্ট, শুনবেন প্রথম থেকে মন দিয়ে কথাগুলো। ধন্যবাদ।